শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলে, এ মুহাররম, তাহলে নাকটা কোন জায়গাতে রাখতাম? আমার বান্দা আর বান্দিনী জমিনের মধ্যে যাওয়ার পরে যেন কোনো অসুবিধা না হয়, খাবারের যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ কিভাবে দয়া করছে দেখছনি, শুনছনি? উলামায়ে কেরামের কাছে আসো, তোমরা বুঝতে পারবা। কোরআনের কাছে আসো, উলামায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাই দেব। শুধু তাই না, এ আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি যখন খাবার টানব, খাবারটা মুখের কাছে আনার পরে নাকের মধ্যে এমন একটা অক্সিজেন আমি আল্লাহ দিয়ে দিছি, আসার সাথে সাথে নাকে বইলা দে এটা বাসি হয়ে গেছে, ভিতরে দিও না। ঠিক না? এটা বাসি হয়ে গেছে, বাসি, ঠিক না? ভিতরে দিও না। আমার বান্দা আর বান্দি রাইখা দে, আমার বান্দা আর বান্দিনীর সৌন্দর্য যেন নষ্ট না হয় এমন ভাবে তোমরা কাজ করো। আমি আল্লাহ হুকুম দিলাম, ছবি এঁকে দিলাম, এইভাবে কাজ করো, এদিক সেদিক করো না। শুধু তাই না, শুরু হয়ে গেল কপালের কাজ। এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করে, আল্লাহ কপালের কাজ আমরা করব না কি করব? তাফসীরে কিতাবে লেখেন এই আয়াতের ব্যাখ্যাতে, এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা আর বান্দিনী জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে এই কপালটা দিয়ে সেজদা দিব, এই কপাল দিয়ে আমার বান্দা আর আমার বান্দি সেজদা দিব। ফেরেশতারা সব তোমাদেরকে দিয়া করাইলাম, সব তোমাদেরকে দিয়া করাইলাম। না না, এই জায়গা ধরা যাবে না। আল্লাহ কি করব? এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা আর বান্দিনী জমিনের মধ্যে যাইয়া এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে পাঁচ ওয়াক্ত পাঁচবার সেজদা দিব। আমি আল্লাহ এই কপালের সারা আমি আল্লাহ নিজ কুদরতের হাতের দ্বারা লাগাইয়া দিব। আল্লাহ কুদরতের হাতের দ্বারা কপালের সারা লাগাইল। তাফসীরে কিতাবে লেখেন, বান্দারে আমি আল্লাহ বান্দিনী কুদরতি হাতের দ্বারা তোমার কপালের সারা লাগাইয়া দিলাম। আমি আল্লাহর কুদরতি কদমে তুমি সেজদা না দিয়া গিয়া মাজারও মারে, ঠিক না? মাজারও মানে বিভিন্ন জায়গাতে মারে। এ বান্দা আমার কোরআনের কাছে আমি আল্লাহ যে কত সুন্দর করে বানাইছি, 30 পারা কোরআনের ইলম যাদেরকে দান করছি, 30 পারা কোরআনের তাফসীর যারা করতে পারে, মুফাসসিরিন কেরামের কাছে আসো, তোমাদের বুঝে আসবো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। শুধু তাই না, বান্দা বান্দিনী আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সঠিকভাবে পাঁচ ওয়াক্তের নামাজটা সঠিকভাবে আদায় করো, আল্লাহ নবী বলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহ নবীর সঙ্গে, ওগো নবীজি আমি আপনি নবীর উম্মতদেরকে জান্নাত দিয়ে দিব। সূরা ৩ এর শুরুতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খাইছে। কয়টা জিনিস? 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদেরকে বোঝাইতে চাইছে। আল্লাহ বলেন, ওয়াতিন আনজির বলে কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন। আল্লাহ
আল্লাহ বলেন তুর পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন মক্কা শরীফের গড়ের কসম। চারটা কসম খাইয়া আল্লাহ কি বুঝাইতে চাইছে, চারটা কসম কেন খাইলেন, এই ব্যাপারে লম্বা কথা, 1 ঘন্টা সময়, 2-2.5 ঘন্টা সময় আলোচনা। আমি গুনাহগার, যা জানি করা হচ্ছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা মাফ করো, সকলে বলুন আমিন। চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর আকৃতি, নমুনা, ডং দিয়া সৃষ্টি করছি, আর কোন জাতিকে নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন মানুষকে তো সুন্দর আকৃতি, নমুনা, ডং দিয়ে সৃষ্টি করছি, আর কোন জাতিকে এমন সৃষ্টি করে নাই। আল্লাহু আকবার। যেহেতু তাফসীর মাহফিল, আমি চেষ্টা করতেছি তাফসীর হাসিয়তে কথাগুলো বলার জন্য। মহান রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ মহান রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর আকৃতি, নমুনা, ডং দিয়া সৃষ্টি করছি, আর কোন জাতিকে সৃষ্টি করি না। কথা ঠিক না বেঠে? এই আয়াতের শাব্দিক অর্থ। এখন আসেন, আল্লাহ যে সৃষ্টি করলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা কি লেখেন? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, এ মানুষ তুমি কি চিন্তা করছো তুমি কি ছিলে? তাফসীরি কিতাবে লেখেন, তুমি ছিলে আমের ভিতরে, তুমি ছিলে জামের ভিতরে, তুমি ছিলে কাঁঠালের ভিতরে, তুমি ছিলে লেসুর ভিতরে। বান্দা, আমি আল্লাহ মহান রব্বুল আমিন তোমার আম্মারে খাওয়াইছি কাঁঠাল। এ বান্দা আসো আমার কোরআনের কাছে আসো, আমি আল্লাহ মহান রব্বুল আমিন তোমার আব্বারে খাওয়াইছি কাঁঠাল, তোমার আম্মারে খাওয়াইছি কাঁঠাল। তুমি কাঁঠালের ভিতরে চিনে। এই আয়াতের ব্যাখ্যাতে লেখেন মুফাসসিরিনে কেরাম, তুমি ছিলে বিক্ষিপ্ত অবস্থায়, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক না বেটে? শুধু তাই না, মহান রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করে, এ আমার বান্দা বান্দিনীরা, আমি আল্লাহর কোরআনের কাছে আসো, অর্থাৎ উলামায়ে কেরামের কাছে আসো। কথা ঠিক না বেঠে? রাস্তাঘাটে ঘুরবা, এখানে ঘুরবা, এখানে ঘুরবা, তুমি বুঝবা কি? শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি ছিলে বিকৃত অবস্থা, তুমি ছিলে জামের ভিতরে, তুমি ছিলে আমের ভিতরে, তুমি ছিলে আপেলের ভিতরে, তুমি ছিলে মালটার ভিতরে, তুমি ছিলে শসার ভিতরে। কথা ঠিক না বেড়ে? লম্বা কথা, সংক্ষেপ করছি 1 ঘন্টা। তো এই দি তোমার আব্বারে আম্মারে খাওয়াইছি, খাওয়াইয়া আমি আল্লাহ কুদরতি মেশিনের দ্বারা ফেরায়া একটা বের হয়ে গেছে নিচের রাস্তা দিয়ে। কথা ঠিক না? এ বান্দা, তা থেকে আমি আল্লাহ মহান রাব্বুল আমিন সৃষ্টি করলাম রক্ত। এই রক্তটাকে আমি আল্লাহ মহান রাব্বুল আমিন আমার কুদরতি মেশিনের দ্বারা ফেরাইতে আরম্ভ করলাম। শুধু তাই না,
আসো না কোরআনের কাছে, উলামায়ে কেরামের কাছে, তোমার বুঝে আসবে কুদরতি মেশিনের দ্বারা ফেরাইয়া আমি আল্লাহ মহান রব্বুল আমিন এই রক্তটা থেকে তৈরি করছি এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ কইতেন না? এ আমার বান্দা বান্দিনীরা, আমার কোরআনের কাছে আসো, তোমাদের বুঝে আসবে। আমার কোরআনের কাছে আসো, বুঝে আসবে। তা থেকে তৈরি করছি আমি আল্লাহ এক ফোঁটা পানি। এই পানি থেকে আমি আল্লাহ মহান রব্বুল আমিন পানিটা দুই ভাবে বিভক্ত করছি। কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগে বিভক্ত কইরা তাফসীরে কিতাবে লেখেন, এক ভাগ পানি মার রাখছি বুকে আর আব্বার রাখছি ফিডের মধ্যে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দা আমি আল্লাহ কেমন সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম। এ বান্দিনী, তোমার কত সুন্দর আকৃতির নমুনা ডং দেওয়া সৃষ্টি করলাম। বান্দিনী, তুমি কি বইসা, তুমি কি ঘুমাইয়া, তুমি কি শুয়া কোনদিন চিন্তা করছ? শুধু তাই না, মুহাদ্দিসে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শুধু তাই না, আম্মা রাখছি বুকের মধ্যে আর আব্বা রাখছি পিঠের মধ্যে। সব কথা ব্যঙ্গে বলা যাবে না। বাসার মধ্যে মাও আছে, মেয়েও আছে, আব্বাও আছে, ঠিক না বেটে? এই জন্য সব কথা ভেঙে বলা যাবে না। এ বান্দা বান্দিনী, মার বুকের মধ্যে রাইখা আর আব্বার পিঠের মধ্যে রাইখা আব্বা আম্মা সাক্ষাতের মাধ্যমে আমি আল্লাহ মহান রব্বুল আমিন গন্তব্যস্থান পৌঁছায় দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন মার গন্তব্যস্থান পর্যন্ত রেহেমের ভিতরে প্রবেশ করল, এমন সময় আল্লাহ মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলে, এ আমার ফেরেশতারা, আমার বান্দিনীর রেহেমের ভিতরে তোমরা কাজ করো। আল্লাহর হুকুমে ফেরেশতা ঢুকছে। ঢুকিয়া গিয়া দিয়ে একটা না, দুইটা না, তিনটা অন্ধকার। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, তিন অন্ধকারের ভিতরে যখন ফেরেশতা ঢুকল, ঢুকিয়া বের হয়ে গেল, মহান রব্বুল আমিন তো জানে, তারপরও ফেরেশতারা জিজ্ঞাসা করে, ফেরেশতারা বের হই না কেন? আল্লাহ তিন অন্ধকার, অন্ধকারে কি কাজ করে? এই আয়াতের ব্যাখ্যাতে লেখেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা, যদি লাইটিংয়ের ব্যবস্থা করা হয় তোমরা পারবে না? আল্লাহ তো সব জানে, ঠিক না বেটে? এমন সময় মহান রব্বুল আমিনের ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করে, আল্লাহ, লাইটিং এর যদি ব্যবস্থা করা হয় আমাদের কোনো অসুবিধা হবে না, তোমার হুকুমে কাজ করব। এমন সময় আল্লাহ লাইটিং এর ব্যবস্থা করে দেন। ফেরেশতা ঢুকছে, গিয়ে দেখে লাইটিং এর ব্যবস্থা। তবে লাইটিং এর ব্যবস্থা হয়েছে শুধু পানি আর পানি, আর কিছু দেখা যায় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন পানি, আল্লাহ শুধু পানি, কোনো আকৃতি নাই, কেমনে কাজ করো? আল্লাহ বলেন, পানির উপরে যদি ছবি আঁকা দেয় তাহলে পারবে না। আজও পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক পানির উপরে ছবি আঁকতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবেও না। যিনি পারছেন তিনির নাম হলেন আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফানির উপরে ছবি এঁকে দিয়েছে। ছবি এঁকে দেওয়ার পরে ফেরেশতারা আবার প্রবেশ করল মার রেহেমের ভিতরে। প্রবেশ করে গিয়ে দেখে পানির উপরে ছবি আসে। এমন সময় ফেরেশতারা ডেকে বলে প্রভু পানির উপরে তুমি মৌলা ছবি এঁকে দিস, এখন কাজ করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, উলামায়ে কেরামের কাছে আসো, কুরআনের কাছে আসো। আমি আল্লাহ তোর অস্তিত্বটা কিভাবে দান করছি, তোমাদের অস্তিত্ব কিভাবে দান করছি, তোমরা কোরআনের কাছে এসে বসো নাক ছিটকায়। যদি ছিটকাও তাহলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দিবেন। শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করে আল্লাহ কাজ করতে এখন সুবিধা। আল্লাহ মহান রব্বুল হুকুম দিলেন কাজ করতে আরম্ভ করো। শুরু করছে। তাফসীরে কিতাবে লেখেন 40 দিন। কয় দিন? 40 দিন যখন এই পানির মধ্যে কাজ করছে, এই পানিটা একটা রক্তপিণ্ড হচ্ছে। চতুর্দিক ঘুরাইয়া বলার সময় নাই, রক্তপিণ্ড। মহান রব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করে আল্লাহ তোমার হুকুমে 40 দিন কাজ করার পরে রক্তপিণ্ড হয়ে গেল। আল্লাহ তো জানে, ঠিক না? তারপরে ফেরেশতারা বলে, আল্লাহ বলেন 40 দিন কাজ করছো, কি হইছে? রক্তপিণ্ড। আমার মানে জানা আরো 40 দিন কাজ করতে আরম্ভ করুন। আরো 40 দিন যখন মহান রব্বুল আলামিন হুকুমে কাজ করল, এখন হয়ে গেছে রক্তপিণ্ডর একটা গোশতের টুকরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করে, ও আমার ফেরেশতারা, 2 চিল্লা চলে গেল, 240 চলে গেল। এখন কি হয়েছে? আল্লাহ এটা একটা গোশতের টুকরা হয়েছে। গোশতের টুকরা আরো 40 কাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো 40 দিন যখন আল্লাহর ফেরেশতা কাজ করে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এমন সময় দেখা যায় এটা একটা শিলের আকার ধারণ হয়েছে। কি আকার? শিলের আকার একটা ধারণ হয়েছে। এখন মাও বুঝতে পারে 3 চিল্লা 4 মাস আমার পেটের মধ্যে কি যেন একটা আছে, একটু বারবার লাগে। কথা ঠিক না বেটে? আমার মা বোনেরা, শুধু তাই না, এমন সময় মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, আমার ফেরেশতারা কাজ করতে আরম্ভ করেন। এমন সময় মহান রব্বুল আলামিন ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, প্রভু এখন যে কাজ করব কোন সাইডে করব? সাইড জিগানের দরকার না। আল্লাহ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সুন্দর করে বানাইছে। কোরআনের কাছে আসো, উলামায়ে কেরামের কাছে আসো, বুঝে আসবে। শুধু তাই না, মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, আমার ফেরেশতারা ডান সাইড থেকে কাজ করতে আরম্ভ করো। শিলে রাখানো হয়েছে 3 মাস, 3 চিল্লা 4 মাস হয়ে গেল, শিলে রাখানো হয়েছে। এখন ডান দিক থেকে কাজ করো, অর্থাৎ ডান হাতের কাজ করো। আল্লাহ ডান হাতে যে কাজ করবো, এখানে যে আমরা কই ফনা, ঠিক না? এই ফনাটা যে দিব আল্লাহ, এটার মধ্যে কোনো বিয়ারিং দিবনি। তাফসীর কিতাবে লেখেন কেন ফনার মধ্যে বিয়ারিং দিছে। বান্দা আর বান্দিনী যে জমিনও যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য হাত টাইম না উড়ান লাগবো, এখানে যদি বিয়ারিং না দিতে মুলাম হয়ে এটা উঠব, দেখছেন নি? মুলাম হয়ে উঠবে না। এই জন্য তাফসীর কিতাবে লেখেন এই জন্য এই বিয়ারিং দিছে। শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, আল্লাহ ডান দিক থেকে কাজ শুরু করব, এই ফোনার মধ্যে বিয়ারিং দিব। আল্লাহ এই ফোনার মধ্যে যে বিয়ারিং দিব, এই বিয়ারিং এর মধ্যে কোনো গিরিজের দরকার আসেনি। আল্লাহ কো হ্যাঁ, আমার বান্দা 80 বছর, 60 বছর, 70 বছর বাঁচবো, এর ভিতরে যেন এই বিয়ারিংটার ভিতরে কোনো গিরিজ না লাগে, আমার কুদরতি গিরিজ লাগাই দেও। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দা ও বান্দিনী, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করছি, আমার কোরআনের কাছে আসো না। ফেরেশতারা গিরিজ লাগাই দিল, প্রভুকে নিয়ামত কি করব, সামনে বারো। মহান রব্বুল আমিন কেটে কেটে কে ফেরেশতারা বলে, আল্লাহ সামনে যে বারবো ফোনা তৈরি করলাম, এখানে হাতের মধ্যখানে কি কোনো বিয়ারিং এর দরকার নেই? তাফসীর কিতাবে লেখেন, বান্দা আর বান্দিনী যে মুলাম কইরা আটটা বাঁকা করব, এই জন্য আল্লাহ ইহসান কইরা দয়া কইরা এই বিয়ারিং লাগাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ করছে দয়া, আর আমরা হইছি নষ্ট। আল্লাহ করছে দয়া, আর আমরা হইছি নষ্ট। শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, মহান রব্বুল আমিন তাই বলে এখান হয় না, এমন সময় ডেকে ডেকে বলতে আরম্ভ করে, এ আমার বান্দারা, আমার বান্দির এই যে বিয়ারিংটা দিবা, 80 বছর হায়াত, 100 বছর হায়াত, 60 বছর হায়াত, 60 বছর, 70 বছরের ভিতরে যেন আমার বান্দিনীর আর কোনোদিন গিরিজের প্রয়োজন না পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ করছে দয়া, এই হাত দিয়া কি করে আইতাছে সামনে কথা। শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, আল্লাহ এই কোনির কাজ শেষ হয়ে গেছে, আল্লাহ কি করব? আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতা সামনে বাড়ো। তাফসীরে কিতাবে লেখেন, সামনে যখন বাড়তে আরম্ভ করল, এমন সময় আল্লাহর ফেরেশতা ডেকে ডেকে বলে, প্রভুকে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দিনীর এই হাতের মধ্যে যে কবজি, এখানে কি কোনো বিয়ারিং লাগবে নি? মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলে, হ্যাঁ আমার বান্দা আমার বান্দিনী জমিনও যাইয়া হাতটা যেন মোলাম কইরা গোনাই তারে, ঠিক না বেটে? কত সুন্দর। যদি বিয়ারিং না দিত, ডাড়ার মতো শক্ত হয়ে থাকলো, কোনো কিছু দরন যাইব। আল্লাহু আকবার। জোরে কেন আল্লাহু আকবার। দেখছেন নি কত সুন্দর করে মুলাম। তো আল্লাহ করছে দয়া, আরে হাত দিয়া কি করে আইতাছে সামনে কথা।
শুধু তাই না, মহান রব্বুল আমিনের ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ বিয়ারিং এর বান্দানির হাতের কাজ করলাম, এই কবজা বিয়ারিং দিলাম, গিরিজও লাগাইলাম, অহন কি করব আল্লাহ? এমন সময় মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলতে আরম্ভ করে, ফেরেশতারা আমার বান্দা আমার বান্দির হাতের মধ্যে আঙ্গুল লাগাও। এমন সময় তাফসীরি কিতাবে লেখেন মহান রব্বুল আমিনের ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করে, আল্লাহ হাতে যে আঙ্গুল লাগাইব 8টা লাগাবো না 7টা না 10টা, এক একটা তো আল্লাহ কর না 7টা কর না 8টা কর না 9টা কর না 6টা কর না কয়টা 5টা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ফেরেশতারা যদি 6টা লাগাও আমার বান্দিনীর সৌন্দর্য নষ্ট হয়ে যাইব, 8টা লাগাও এক একটা হাতের মধ্যে আঙ্গুল তাও সুন্দর নষ্ট হয়ে যাইব, 9টা যদি লাগাও এক একটা হাত আঙ্গুল তাও আমার বান্দা আর বান্দিনীর হাতে সুন্দর কইমা যাইব। রুহের আমার কয়টা লাগাইব? এমন সময় আল্লাহ মহান রব্বুল আমিন ডেকে ডেকে বলে, আমার বান্দা আমার বান্দিনীর এক একটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল লাগাও। 5টা করে লাগাইছে, কত সুন্দর। আবার এটা লাগাইয়া 1টা 2টা 3টা বেয়ারিং করা 1 2 3 ফেরেশতা নাকি নাকি মানে প্রভুকে আমায় 5টা করে আঙ্গুল লাগানোর জন্য বলছেন। আপনার বান্দা আর বান্দিন এক একজনের হাতে আল্লাহ আঙ্গুল যে লাগাইব ওই আঙ্গুলের মধ্যে কোনো বিয়ারিং এর দরকার আসেনি। আল্লাহু আকবার। আল্লাহ দয়া করছে, এই হাত দিয়া দয়া করছে। আমরা কি করি আসতেছে কথা না, আমার বান্দা বান্দিনীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ও তো ফেরেশতা এক একটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল নিয়া 3টা করে বিয়ারিং লাগাও। আমার বান্দা আমার বান্দিনী জমিনের মধ্যে যাইয়া মুলাম কইরা যেন দরতারে, ঠিক না বেটে? কত সুন্দর। আল্লাহু আকবার। মুলাম করে ধরা, যদি এই বিয়ারিং না দিত ধরন গেল বাঁকা হইলে না ধরতেন, ঠিক না বেটে? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার বান্দা আমার বান্দিনীর এক একটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল লাগাইয়া দাও। মহান রব্বুল আমিনের হুকুমে 5টা করে আঙ্গুল লাগাইয়া দিলেন। হাতের কাজ শেষ। ডান হাত বাম হাতের কাজ এরকম ভাবে হয়ে গেল, বাম হাতের কাজ শেষ। ডান ডান হাত আগে করলাম, বাম হাতেরও কাজ করলাম। আল্লাহ এখন কি করব? মার রেহেমের ভিতরে কিন্তু কাজ করে। সুবহানাল্লাহ। 3 অন্ধকার, এটার ভিতরে আলোর ব্যবস্থা করছে আল্লাহর ফেরেশতা বৈশা বৈশা কাজ করে আল্লাহর হুকুমে। শুধু তাই না,
এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিন কেরাম লেখেন এমন সময় আল্লাহ মুহাম্মদ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে এ আমার ফেরেশতারা আমার বান্দি আমার বান্দিনী আর আমার বান্দার কোমরের নিচ থেকে কাজ শুরু করে দাও এমন সময় ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করে আল্লাহ এই যে কোমরের কথা বলছ এই কোমরের মধ্যে কি কোনো বিয়ারিং লাগবে কি না লম্বা কথা শুধু তাই না এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে এ আমার বান্দারা আমার বান্দা আমার বান্দিনীর কোমরের মধ্যে বিয়ারিং দাও কেন বিয়ারিং দিবা জমিনের মধ্যে যাইয়া আমার বান্দা আমার বান্দিনী আমি আল্লাহর কুদরতি কদমে যেন সেজদা করার জন্য রুকু করতে পারে কথা ঠিক না বেটে রুকু যেন করতে পারে তাফসীরে কিতাবে লেখেন যদি হেন বিয়ারিং না দেয় এটা ডাড়ার মতন হারই থাকবো রুকু করবো কেমনে আল্লাহ করছে দয়া আমরা বেশি নষ্ট সামনে আসতেছে আমাদের কষ্ট শুধু তাই না আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি কত সুন্দর করে তোরে বানাইছি বান্দিনী কত সুন্দর করে তোরে বানাইছি তুই কি কোনোদিন চিন্তা করছ কোমরে বিয়ারিং দিছে গিরি দিছে লম্বা কথা সামনে বাড়ি শুধু তাই না মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করে আল্লাহ কোমরে বিয়ারিং দিলাম কি করব এমন সময় আল্লাহ মুহাম্মদ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে ফেরেশতা কাজ করে আল্লাহ বলেন ফেরেশতারা সামনে বাড়ো আসছে আমরা যে বলি হাঁটু কি বলি হাঁটু আল্লাহ এই হাঁটু যে তৈরি করবো এই হাঁটুর মধ্যে কোনো বিয়ারিং টিয়ারিং লাগবে না হ্যাঁ কেন তাফসীর কিতাবে লেখেন এই জন্য বান্দা বান্দিনী যে জমিনে যাইব আমি আল্লাহর কুদরতি কদমে যে সেজদাটা পড়ব এটা যদি বিয়ারিং না দেওয়া হয় এটা ডাড়ার মতন থাকবো আমার বান্দার বান্দিনী সেজদা দিব কেমনে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি জোরে বলুন আল্লাহু আকবার এ আমার বান্দা আর বান্দিনী পায়ের মধ্যখানে একটা বিয়ারিং লাগাই দে আবার বান্দা বান্দিনী যে জমিনের মধ্যে যাইব জমিনও যাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে আমার বান্দিনী সেজদা দিব আমার বান্দা সেজদা দিব কেমনে দিব আমি আল্লাহ দয়া করলাম আমি আল্লাহ বললাম এই পায়ের মধ্যখানে একটা বিয়ারিং দে শুধু তাই না বিয়ারিং তো দিবে এই বিয়ারিং এর মধ্যে আমি আল্লাহর কুদরতি একটা গিরিজ লাগাই দেবে আমার বান্দা আমার বান্দিনী একদিন নয় দুই দিন নয় 70-80 বছর 100 বছর 40 বছরের হায়াত পাবো 55 বছরের হায়াত পাবো এর ভিতরে যেন কোনোদিন আর গিরিজের প্রয়োজন না পড়ে আল্লাহ কষ্টের দয়া এ ফাউদা এটা আজানো মসজিদের সামনেতে জায়গা ঠিক না
শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করে, আল্লাহ তোমার হুকুমে এই পায়ের মধ্যখানে বিয়ারিং দিলাম, যেটাকে আমরা বলি হাঁটু, বিয়ারিং দিছি, বান্দারও দিছি, বান্দিনীরও দিছি, দিয়ে আমরা কাজ শুরু করছি। আল্লাহ এখন সামনে বাড়বো, বলে হ্যাঁ। তো আল্লাহর হুকুম নিয়া নিয়া ফেরেশতারা সামনে বাড়ে। আল্লাহ এই যে পায়ের আমরা যেটাকে বলি টাকনু, ঠিক না, আল্লাহ এই টাকনুর মধ্যে কি কোনো গ্যারান্টি? হ্যাঁ, এ আমার বেড়া টাকনুর মধ্যে আমার বান্দা আর বান্দিনীর টাকনুর মধ্যে বিয়ারিং দিতে হবে, এমন একটা বিয়ারিং দিবা এটা অটোমেটিক ঘুরে, বাঁকা ঘুরে বসতে পারে, সোজা করতে পারে, অটোমেটিক ঘুরতে পারে, ঠিক না? আল্লাহ করছে দয়া, আর আমরা হইছি নষ্ট। এ ফাউদা আইটা আইটা গিয়ে চুরি করে, সুরের গরুর সুর, বদনা সুরের সুর, ঠিক না বেটে? না না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করে, আল্লাহ তোমার হুকুমে এই টাকনুর মধ্যে দিলাম বিয়ারিং, দিলাম তোমার হুকুমে গ্রিজ। আল্লাহ সামনে বাড়বো, বলে হ্যাঁ। হাতের মধ্যে 5টা করে আঙ্গুল দিছি, এক একটা হাত, পাওয়ার মধ্যে কি 7টা লাগাইলাম, এক একটা 7টা যদি লাগাইতো সুন্দর হবে না বিশ্রী হবে? তো আল্লাহ তোমাদেরকে দয়া করছে, এত সুন্দর পা দিছে, এই পাও দিয়া হাইটা হয়ে গিয়া আকাম কুকাম করে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করো, জোরে জোরে বলুন আমিন। শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করে, আল্লাহ কয়টা লাগাবো? এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা আর বান্দিনীর এক একটা পায়ের মধ্যে 5টা করে আঙ্গুল লাগাও, লাগাইয়া দিল, ডাক দিয়ে বলতে আরম্ভ করে, আল্লাহ 5টা করে আঙ্গুল লাগাইলাম, এই আঙ্গুলের মধ্যে কি বিয়ারিং লাগবো? বলে হ্যাঁ। কেন? আমার বান্দা যে জমিনে গিয়ে আঁকবো, আমি আল্লাহ যে বৃষ্টি দিব, ফাউটা যদি দূর মারে আর এখানে যদি বিয়ারিং না দেয়, দুরস্করা করে দাঁত ভেঙে যাবো, ঠিক না? আয় হায় কপাল পোড়া, আজান হইছে, হে রাস্তাতে হাঁটে, আল্লাহর ঘর ঢোকে না। বেটা কোরআনের কাছে, হ্যাঁ, উলামা ইকরামকে মহব্বত কর, আস্তে আস্তে জানো। আমার উস্তাদুল উলামা বসা আছে, হুজুর সভাপতি, আমার উস্তাদ। আমি হুজুরের কাছে সরেজামে পড়ছি, বাটপাড়া মাদ্রাসায়। শুধু তাই না, মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, ডেকে ডেকে বলতে আরম্ভ করেন, ফেরেশতারা আমার বান্দিনী আর বান্দা তো জমিনে যাই হাঁটব, আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিব। আর বান্দা বান্দিনী যখন হাঁটব, ইটার মধ্যে যদি বিয়ারিং না দেয়, যেটা মূলাম হইত না, আসার খেয়া ফইরা দাঁত দুধ ভাঙব, কপাল বাড়াইব, কি করতাম? এমন সময় আল্লাহ বলেন, হাতের মধ্যে কয়টা কইরা বিয়ারিং দিস? ও হাতের আঙ্গুলের মধ্যে 3টা, ও এক একটা আঙ্গুলের মধ্যে পাওয়ের আঙ্গুলও লাগাও 3টা। দূর দিত গাড়ির ব্রেকের মতন ধরে নেই। আল্লাহু আকবার, আল্লাহ করছে দয়া, আর আমরা হইছি নষ্ট। নষ্ট নষ্ট, যদি নষ্ট হয়ে চলস, তোর আছে পরকালে কষ্ট, ঠিক তা বেটে? যদি হ্যাঁ কইত এমন আইব, নাম কইতাম না, টুনটুনা টুন, এটা জায়গা হইব, ওই খের কোন জায়গাতে আছে, এটা টাউনের ভিতরে, ওই খের পাশের থেকে আইন না, পায়ের নিচে কোমরের নিচে দিয়া বসে গেল, লোকের অভাব নাই, ঠিক না? এই ব্যাপারে হাদিস আসছেন, সময় সংকীর্ণ না। আল্লাহ রাসূল কইছে, আমার উম্মতের দল 73 দলে বিভক্ত হইব, 72 দল জাহান্নামী আর 1 দল হইব জান্নাতি, এই জন্য ওই কম, ঠিক না বেটে?
ইঙ্গিত দিয়ে গেলাম। আর যখন জাহান্নামে টুন দিব, ওই জাহান্নামে যাইবার লাগিয়া ফুরিংয়ের মতো ফুরিং যেমন আগুন দেখে লাফায়া পড়ে ফুইরা যে মরবো এর খবর নাই, ঠিক না? আয় হায় কপাল পোড়া। কাফের বিদিন মুশরিক তো ডাইরেক্ট জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে হইব ৭৩টা দল। কয়টা দল? একটা হবে জান্নাতি, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। কথা ঠিক না? শুধু তাই না, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে তো সুন্দর আকৃতি নমুনা ডং দিয়ে সৃষ্টি করছি, আর কোন জাতিকে তো সুন্দর করে সৃষ্টি করে না। শুধু তাই না, আল্লাহ মুআল্লাফুল আমির ফেরেশতা যখন পায়ের কাজ শেষ করে দিল, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন শুরু হয়ে গেল মাথা। আল্লাহ মাথার কাজ বলে হা শুরু কর আনছে আই না এখন পর্যন্ত আল্লাহ কানটা কি ইহানো দিব না 2 ইঞ্চি পিছিয়ে দিব? আচ্ছা কানটা যদি ইহানো না দিয়া 2 ইঞ্চি একটু লড়াইয়া দিত অথবা 2 ইঞ্চি সামনে দিত, সুন্দর লাগলো? সুন্দর লাগবে না বিশ্রী লাগবে? আল্লাহ কত দয়া কইরা ইহানো কান্ডা দিছে, ইহানো কান্ডা দিছে, কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দিয়া হে গিয়া নাইস হে তাফসীর মাহফিল আয় না খন্নাস। আল্লাহ হেফাজত করো। শুধু তাই না, মুআল্লাফুল আমিন দেখে দেখে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ কত সুন্দর কইরা যে বানাইলেন, আল্লাহু আকবার। কান দুইটা, কান 2 জায়গা, ঠিক আছে? হুজুর আইসা পড়ছে, আলোচনা শেষ করে দেব। 2 কান 2 জায়গা ঠিক বরাবর রাখছে। সুন্দর বাড়ছে না কমছে? শুধু তাই না, মুআল্লাফুল আমিনের ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করা তোমার হুকুমে কান্ডা যেই জায়গাতে রাখলে তোমার বান্দা আর তোমার বান্দা সুন্দর থাকবে, আমি সেই জায়গাতে আমরা রেখে দিলাম। আল্লাহ শুরু হয়ে গেল জবানের কাজ। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ এই জবানটা যে, এই মুখটা, এই জবানটা যে এটা ফিট করব বানাইব, এটা কি 1-2 ইঞ্চি বাঁকা করে দেব এদিকে না এদিকে? আচ্ছা এদিকে যদি বাঁকা হয় তাহলে এটা সুন্দর হবে না নষ্ট হবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন ও আমার ফেরেশতা, আমার বান্দা, আমার বান্দার সৌন্দর্য যেন নষ্ট না হয়, আমি আল্লাহ কি তোমাদেরকে ছবি এঁকে দিছি? বলে হ্যাঁ, যেই জায়গাতে ছবি এঁকে দিছি সেই জায়গার মধ্যে তোমরা জবানের কাজ করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জবানের কাজ এই জায়গাতে শুরু হয়ে গেল। শুধু তাই না, মুআল্লাফুল আমির ফেরেশতা ডেকে ডেকে বলতে আরম্ভ করে আমরা কোন জায়গাতে রাখবো? এমন সময় দিয়া বলতে আরম্ভ করে আমার ফেরেশতারা
আমার বান্দা আর বান্দিনীর নাকটা জবানের উপরে রাখো। আল্লাহ জবানের উপরে রাখবো, তাফসীরে কিতাবে লেখেন না ফিসি দিব। নাক যদি ফিসি দিত আর জবান অর্থাৎ মুখটা যদি সামনে দিত, তাহলে খাবার আইন না কোন লাগলো এমনি বল দিত খাবারটা না দেন চান নাক সাপটি আছে নিকো, হ্যাঁ ঠিক আছে মাইরা দেন, ঠিক না বেটে? আল্লাহ করছে দয়া, এ রমজান মাস রোজা না তাইকা ডাইলের বড়া খা। এই সময় যদি আল্লাহ কইতো এ আমার ফেরেশতারা রমজান মাস হে কলি ডাইলের বরাত কামড় দিব, কামড়টা দেওয়ার সাথে সাথে একটা সর মারবে, সব দিদার জন্য ফিরা জায়গা, তো আল্লাহ পারবো নি? তো আল্লাহ তো পারে। আল্লাহ ধরে না কেন? আল্লাহ ধরে না কেন? এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন এই জন্য ধরে না। ফেরেশতা চা ধরতো, আল্লাহ কো ধরিস না। প্রভু এনে আমায় রমজান মাস তোমার বান্দা আর তোমার বান্দিনী রোজা রাখে না, তোমার হুকুম রোজা রাখে না, এদি রমজান মাস ফর্দার ভিতরে গিয়ে ডাইলের বড়া খা, আল্লাহ দুরুমনি একটা তাফর দিমনি। এমন সময় আল্লাহ মহান ডেকে ডেকে বলে এ আমার আমার বান্দা আমার বান্দিনীর দৈর না, আমার বান্দা আর বান্দিনীকে ধইর না, এবার রমজান ডাইলের বড়া খা, আমি আল্লাহ ছাড় দিলাম হে আগামী রমজান রোজা রাহে। এই রমজান ডাইলের বড়া খা, আগামী রমজান রোজা রাখে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন, তবে জেনে রেখো ছেড়ে দেওয়া হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দিবেন না। এই ব্যাপারে লম্বা কথা। শুধু তাই না, মহান রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে ডেকে বলে এ মহান রব, তাহলে নাকটা কোন জায়গাতে রাখতাম? আমার বান্দা আর বান্দিনী জমিনের মধ্যে যাওয়ার পরে যেন কোনো অসুবিধা না হয়, খাবারের যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ কিভাবে দয়া করছে দেখছনি, শুনছনি? উলামায়ে কেরামের কাছে আসো, তোমরা বুঝতে পারবা। কোরআনের কাছে আসো, উলামায়ে কেরাম পুঙ্খান্ন ভাবে বোঝাই দেব। শুধু তাই না, এ আমার ফেরেশতারা আমার বান্দা বান্দিনী যখন খাবারটা আনবো, খাবারটা মুখের কাছে আনার পরে নাকের মধ্যে এমন একটা অক্সিজেন আমি আল্লাহ দিয়ে দিছি, আসার সাথে সাথে নাকে বইলা দে এটা বাসি হয়ে গেছে, ভিতরে দিও না, ঠিক না? এটা বাসি হয়ে গেছে, বাসি, ঠিক না? ভিতরে দিও না। আমার বান্দা আর বান্দিনী রাইখা দে, আমার বান্দা আর বান্দিনীর সৌন্দর্য যেন নষ্ট না হয় এমন ভাবে তোমরা কাজ করো। আমি আল্লাহ হুকুম দিলাম, ছবি এঁকে দিলাম, এইভাবে কাজ করো, এদিক সেদিক করো না। শুধু তাই না, শুরু হয়ে গেল কপালের কাজ। এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিন ফেরেশতারা ডেকে ডেকে বলতে আরম্ভ করে আল্লাহ কপালের কাজ আমরা করব না কি করব? তাফসীরে কিতাবে লেখেন এই আয়াতের ব্যাখ্যাতে এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে আরম্ভ করে এ আমার ফেরেশতারা, আমার বান্দার বান্দিনী জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহর কুদরতি কদম এই কপালটা দিয়ে সেজদা দিব, এই কপাল দিয়ে আমার বান্দা আর আমার বান্দি সেজদা দিব। ফেরেশতারা সব তোমাদেরকে দিয়া করাইলাম, সব তোমাদেরকে দিয়া করাইলাম। না না, এই জায়গা জানা যাবে না। আল্লাহ কি করব? এমন সময় আল্লাহ মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলে এ আমার ফেরেশতারা, আমার বান্দা আর বান্দিনী জমিনের মধ্যে যাইয়া এই কফাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে পাঁচ ওয়াক্ত পাঁচবার সেজদা দিব। আমি আল্লাহ এই কপালের সারা আমি আল্লাহ নিজ কুদরতের হাতের দ্বারা লাগাইয়া দিব। আল্লাহ কুদরতের হাতের দ্বারা কপালের সারা লাগাইল। তাফসীরে কিতাবে লেখেন বান্দারে আমি আল্লাহ বান্দিনী কুদরতি হাতের দ্বারা তোমার
কপালের সারা লাগাইয়ে দিলাম আমি আল্লাহর কুদরতি কদমে। তুমি সেজদা না দিয়া গিয়া মাজারও মারে, ঠিক না? মাজারও মানে বিভিন্ন জায়গাতে মারে। এ বাংলা আমার কোরআনের কাছে আমি আল্লাহ যে কত সুন্দর করে বানাইছি, 30 পারা কোরআনের ইলম যাদেরকে দান করছি, 30 পারা কোরআনের তাফসীর যারা করতে পারে, মুফাসসিরিন কেরামের কাছে আসো, তোমাদের বুঝে আসবো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। শুধু তাই না বান্দা বান্দিনী, আল্লাহ মুহাম্মদ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজটা সঠিকভাবে আদায় করো, আল্লাহ নবী বলেন আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহ নবীর সঙ্গে, ওগো নবীজি আমি আপনি নবীর উম্মতদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমরা সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করো, নামাজি মুত্তাকি বানিয়ে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।